মানুষকে সেবা দিতে পেরেছি। এবারও আমরা চেষ্টা করছি, মানুষজন আসছে, কিন্তু রোজার একটা প্রভাব আমি আগে বলেছি যে যেহেতু স্টল ভাড়া নিচ্ছে না, এরপরেও রোজার একটা প্রভাব খাটছে। মানুষজন তুলনামূলক কম আসছে। মানুষ যদি আসতো, বই কিনতো, তাহলে হয়তো এটা একটা ভালো প্লাস পয়েন্ট হইতো যে বাংলা একাডেমি থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না, স্টল ফি নিচ্ছে না। বই কিনবে না ঈদের শপিং করবে, এর জন্য একটু পাঠকরা কিছু কম আসছে, কিন্তু এখন শেষ মুহূর্তে অনেক পাঠকই আসছে বই মেলাতে। আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা হচ্ছে 2 থেকে 3 হাজার টাকার বই নিত, অনেক মিনিমাম 10 থেকে 15টা বই কি মানে নিত এই বইমেলা থেকে, কিন্তু এবার তারা আসতেছে না। জিজ্ঞেস করে বললো যে তাদের একটা ঈদের একটা বাজেট ওইদিকে খরচ হচ্ছে, এই কারণে তারা আসবে না। যেহেতু দিন যাচ্ছে এবং ঈদ খুব আমাদের নিকটে চলে আসতেছে, তাই শুরুর থেকে এখন আরও পাঠক শূন্যতা বলা যায় অবনতির দিকে যাচ্ছে বেশি। শুরুর দিকে হয়তো বা টুকটাক কিছু বিক্রি হলো, এখন শেষ সময় মানুষ ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, এজন্য আমরা এরকম সাড়া পাচ্ছি না। কারণ যেহেতু ঈদ আসতেছে, সবাই এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত, পাশাপাশি সবাই এখন ধরেন বাড়ির দিকে ফিরতেছে। প্রথম দিকে মানুষ পাঠক বেচা কিনা যেরকম কম ছিল, তবে অনেক মানুষ ঘুরতে আসতো মেলায়, তাই এখন এটাও একেবারে শূন্যতার দিকে নেমে আসতেছে। মানুষও তো রোজা রেখে অফিস শেষ করে আর মেলায় আসার জন্য মানে ওই ধরনের শক্তিটা আর পাচ্ছে না, তো চিন্তা করছে যে বাসায় গিয়ে একটু বিশ্রাম নেই। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে মেলায় পাঠকের সংখ্যা একটু কম। তবে আমরা আশা করছি শেষ যে 2 দিন আছে বা 3 দিন, শুক্র শনি সহ পরের দিনটায় আশা করছি যে মেলা জমবে বা মানুষজন মেলায় প্রবেশ করবে আর কি।